আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ওষুধ সাইলেশিয়া। তো বন্ধুরা, আমরা কথা আর লম্বা না করি, বন্ধুরা আসি। প্রত্যেকটা ওষুধের কিছু পিকুলিয়ার অদ্ভুত লক্ষণ থাকে, যে লক্ষণগুলো আমরা ঔষধ নির্বাচনের ক্ষেত্রে খুব দাম দিই। এরকম কিছু মূল্যবান লক্ষণ অনেকগুলো একটা ওষুধের মধ্যে একখানে পাওয়া যায় না। আমি চেষ্টা করছি আপনাদের জন্য অনেক পণ্ডিতের বই পুস্তক ঘেটে লক্ষণগুলোকে একখানে করার। আসি কিছু ফার্স্ট গ্রেডের লক্ষণ আমরা একটু দেখে আসি বন্ধুরা। শিশুকে যখনই দুধ পান করায় তখনই মায়ের জরায়ু থেকে রক্তস্রাব হয়। যতবার দুধ খাওয়ায়, দিনে 10 বার দুধ খাওয়াইলে 10 বারই মায়ের জরায়ু থেকে রক্তস্রাব হয়। এটি প্যালেডিয়ামেও পাবেন। এটি হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ বন্ধুরা। শিশুকে দুধ পান করানোর সময় মায়ের স্তন ফেটে কেটে ফেলার মতো তীব্র যন্ত্রণা করে, ব্যথা করে। সেই সাথে এমন হতে পারে স্তনের বোঁটা থেকে রক্তক্ষরণ হয়। এটিও বন্ধুরা পিকুলিয়ার এবং ফার্স্ট গ্রেডের লক্ষণ। কারণ বাচ্চাকে দুধ খাওয়ালে তো স্তনে ব্যথা করার কথা নয়, ঘা না থাকলে, ফোড়া না থাকলে, কোনো উদ্বেগ না থাকলে রক্তক্ষরণের কথা নয়। কিন্তু সাইলেসিয়ার মায়েরা যখনই বাচ্চাকে দুধ খাওয়াবে, স্তনে তীব্র ব্যথা করবে কিংবা রক্তক্ষরণ হবে স্তনের বোঁটা থেকে। আবার শুরুতে যেটা বললাম সেটি হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ার সময় জরায়ু থেকে রক্তক্ষরণ হতে পারে। তাহলে স্তনের বোঁটা থেকে রক্তক্ষরণ হতে পারে, জরায়ু থেকে হতে পারে, আবার স্তনের বোঁটায় ব্যথা করতে পারে। তিনটি ফার্স্ট গ্রেডের লক্ষণ বন্ধুরা। শিশুকে দুধ পান করানোর সময় মায়ের জরায়ুতে তীক্ষ্ণ ব্যথা হতে পারে, এটিও ফার্স্ট গ্রেড। তাহলে স্তনে ব্যথা পাচ্ছি, জরায়ুতে ব্যথা পাচ্ছি, জরায়ু থেকে রক্তক্ষরণ পাচ্ছি, স্তন থেকে রক্তক্ষরণ পাচ্ছি দুধ পান করানোর সময় বাচ্চাকে, সবগুলো ফার্স্ট গ্রেড। মাসিকের নিকটবর্তী সময়, যখন মাসিক হওয়ার সময় হয়ে আসে, তখন যদি সামান্য টেনশন করে তাহলে জরায়ু থেকে ব্লিডিং শুরু হয়ে যায়, কিন্তু তখনও মাসিক শুরু হওয়ার কথা নয় বন্ধুরা। ফার্স্ট গ্রেড। টিকা দেওয়ার পর থেকে বমি বমি ভাব, ফার্স্ট গ্রেডের লক্ষণ। টিকা দিলে কি বমি বমি হয়? হওয়ার কথা নয়, কিন্তু সাইলেসিয়ার মানুষদের তাই হয়। আসি বন্ধুরা, মল ত্যাগের জন্য যদি কোঁত দেয়, চাপ দেয়, প্রেসার দেয়, তাহলে তার পেটের মধ্যে একটা ঘায়ের ক্ষতের মতো ব্যথা শুরু হয়, ফার্স্ট গ্রেডের লক্ষণ। গরম করে শরীর ঢাকলে তার পায়খানা ভালো হয়ে যায়। মানে মনে করেন যে কোনো মানুষের পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে বা পায়খানা হচ্ছে, গরম কাপড় দিয়ে যদি শরীরটা ঢাকে তাহলে তার উদারাময় কমে যায়। ডাক্তারকে এসে বলবে, নাসির স্যার কি বলবো, এটা অদ্ভুত লক্ষণ। আচ্ছা বলেন তো, আমার পাতলা পায়খানা, ওষুধে কাম হয়েছে না, কিন্তু আমি যদি একটু ল্যাপ কাঁথা বা চাদর মাদর গরম কাপড় গায়ে দিই, আমার পায়খানা কমে যায়, বন্ধ হয়ে যায়। যে কাপড় খুলি হয়ে আবার দৌড় দিয়ে আমার বাথরুমে যাইতে, এটা কথা হইলো? এটি হচ্ছে অদ্ভুত একটি লক্ষণ, এটি সাইলেসিয়ার। টক জাতীয় খাবার যদি কেউ খায়, তাহলে মহিলা যদি হয়, দেখা যাবে তার সাদা স্রাব শুরু হয়ে গেছে। টক খাইলে সাদা স্রাব তো বন্ধ থাকার কথা, আরো তাজা ভালো থাকার কথা। টক খাইলে সাদা স্রাব, অদ্ভুত লক্ষণ, ফার্স্ট গ্রেড বন্ধুরা। আবার বন্ধুরা পাবেন যে মাথা এবং পায়ের পাতা যদি ঢেকে না রাখে, মানে মাথা এবং পায়ের পাতা যেই উদাম করবে, যেই খোলা রাখবে কাশি শুরু হয়ে যাবে, যেই ঢেকে রাখবে কাশি কমে যাবে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। কোনো এক পাশে যদি চোখ ফিরায়, মনে করেন চোখটা বাঁ দিকে ফিরাইলো নাসির স্যারের দিকে কিংবা শাখা স্যারের দিকে ডাইনি, তাহলে কাশি শুরু হয়ে গেল, মনে করেন সরি সুচফোটানো ব্যথা শুরু হয়ে গেল কপালে। কোনো এক পাশে মনে করেন বাঁ দিকে বা ডান দিকে চোখটা একটু ঘুরাইছে, ব্যাস কপালে চোখ সুই দিয়ে ফুটার মতো ব্যথা শুরু হয়ে গেল, ফার্স্ট গ্রেডের লক্ষণ। এই গেল স্যার অদ্ভুত কিছু ফার্স্ট গ্রেডের লক্ষণ। আমরা আসি কিছু অদ্ভুত সেকেন্ড গ্রেডের লক্ষণ আমরা দেখি। যখনই পোশাক পরিবর্তন করে, মনে করেন না স্যার এখন স্টেপ লাল শার্টটা গায়ে দিয়েছে, ভাবি হয়তো করছে এই তোমার শার্টটা ময়লা লাগছে, ভালো লাগে না, তোমার নিয়ে ঘুরতে যাবো, ওই তুমি ওই রোমান্টিক শার্টটা পরো তো। ব্যাস যেই সারে পোশাক পরে, মানে পোশাকটা পাল্টাইছে, কানে কম শুনছে, এই তুমি কি করলে অমুকের মা, কয় কি হয়েছে, আমার আগের শার্টটা তো ভালো ছিল, কয় কেন, কয় নতুন পোশাকটা পরার পর আমি কানে কম শুনছি। মানে পোশাক পাল্টালে কানে কম শুনে। ফলে সাইলিসের রোগী যদি হয়, পোশাক দিনে না পাল্টায়, আগেরটাই ভালো। কাশি যদি হয়, মনে করেন কোন রোগী কানে কম শুনে, কাশি দিবে, কয় ডাক্তার সাহেব যখন কাশি নেই তখন আমার কান মনে খুলে গেছে, আমার কানের পাওয়ার বাইরে গেছে, আমি এখন ভালো শুনি, অদ্ভুত লক্ষণ, সেকেন্ড গ্রেড বন্ধুরা। খাওয়ার সময় নাক লাল টকটকে হয়ে যায়, মনে হয় বান্ধবী ধরে দুটো ডলা দিছে। যাই হোক, বান্ধবী দিকে আর ভাবি দিকে নিয়ে আমার ঝগড়া করার কিছু নাই। খাইতে বসলি মনে করেন খাচ্ছে, নাক লাল টকটকে হয়ে যায়, সেকেন্ড গ্রেড। চোখ যদি ঘুরায় কোনো দিকে, তাহলে তার বমি বমি ভাব হয়, এটা হচ্ছে সেকেন্ড গ্রেড। শিশুকে দুধ পান করানোর সময় মায়ের বমি হয়,
সেকেন্ড গ্রেড। পানীয় পান করলে পেট ফাঁপা কমে যায়। বন্ধুরা আমরা জানি যে পেট ফাঁপা মানুষ যখন পেট ফাঁপা থাকে যা খায় তাতেই ঝামেলা হয়, কিন্তু সাইলেসিয়ার মানুষেরা বলবে ডাক্তার সাহেব কি বলবো, আমার পেট ফাঁপা কিছুতেই কমে না, খুব কষ্ট হয়, পানি খেলে বা আমি তরল কিছু খাইলে আমার দেহে পেট ফাঁপাটা কমে গেছে। সেকেন্ড গ্রেড। এগুলো সব অদ্ভুত লক্ষণ বন্ধু আমার কাছে মনে হয়। মাসিক চলাকালীন সময়ে মলদ্বারে মনে হয় যেন একটা পিণ্ড আটকে আছে। মাসিক যে কয়দিন, 3 দিন 3 দিন 5 দিন 2 দিন 1 দিন যা চলবে, রুগিনী বলবে এসে, যদি মহিলা পেশেন্ট হয়, ডাক্তার সাহেব কি বলবো, যে কয়দিন আমার মাসিক চলে, মাসিক হয়, ওই কদিন মনে হয় আমার মলদ্বারে কি যেন একটা বলের মতো আটকে আছে। মাসিক ভালো হয়ে গেছে, ওটা শেষ। অদ্ভুত লক্ষণ বন্ধুরা। জিহ্বায় চুল থাকার মতো অনুভূতি, যে কারণে তার কাশি হয়। জিহ্বায় চুল থাকার মতো, এটা নেট্টামিউর আছে কিন্তু তার কাশি হয় না। কিন্তু সাইলেসিয়ার মানুষেরা জিহ্বায় চুল লাগে থাকবে মনে হবে, সে কারণে তার কাশি হবে। নাসির স্যার কিছু বলছেন? আচ্ছা ওকে স্যার, ওকে। না কিছু বলছি না, কিছু বলছি না। আচ্ছা ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। জিহ্বায় চুল থাকার মতো অনুভূতি, যে কারণে তার কাশি হবে। আবার রাতে বিছানায় শুলে তার হাত গরম হয়ে যাবে, কইবে ডাক্তার সাহেব কি বলবো আপনাকে, হাইটা বেড়াচ্ছি সারাদিন কোনো খবর নাই, যেই আমি শুইলাম বিছানায় রাতের বেলা আমার হাত গরম হয়ে যায়। অদ্ভুত লক্ষণ। মাসিক চলাকালীন সময়ে শরীর বরফের মতো ঠান্ডা থাকে, কবে ডাক্তার সাহেব কি বলবো, যে কয়দিন মাসিক থাকে আমার মনে হয় আমি ফ্রিজ থেকে আমার বাহির করে নিয়ে এলো কেন, কয় ফ্রিজ থেকে আইসক্রিম বাহির করলে যেমন ঠান্ডা হয়ে থাকে, আমার যে কয়দিন মাসিক চলে ওই করে মনে হয় আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আবার মাসিকের সময় ত্বকটা ঠান্ডা থাকে, চামড়াটা ঠান্ডা থাকে। যদি ঘাম চাপা পড়ে তাহলে অনেকের খিঁচুনি সৃষ্টি হয়, কনভালশন যেটাকে আমরা বলি। আবার বীর্যপাত যদি হয় তাহলে শরীরের নিচের দিকে যে কোনো রোগ লক্ষণ থাকে সেটাই বেড়ে যায়। আয়সা বলবে ডাক্তার সাহেব কি বলবো, আমার বীর্যপাত হওয়ার পর থেকে হাঁটুর ব্যথাটা যে বেড়ে গেছে না, মানে ওর এক কথায় বীর্যপাত হলেই ওর কোমর থেকে নিচের দিকে যে কোনো প্রবলেম বেড়ে যাবে। এইগুলো হচ্ছে অদ্ভুত লক্ষণ।